নমস্কার, কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজকে রাত্রিবেলা ভাবলাম একটু স্পেশাল কিছু বানানো যাক। স্পেশাল কিছুই না, এটা তোমরা সবাই বানাও, আমিও বানাচ্ছি তোমাদের সাথে। যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল আছে, আমি রান্নাটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি যেরকম বানাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধনিয়া চিকেন বানাবো, তার জন্য আমি চিকেনটাকে সামান্য হলুদ আর অল্প সাদা তেল দিয়ে আমি ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দিয়েছি। আর তার জন্য আমি এটা পুরো সাদা তেলে রান্নাটা করব। আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি যা যা উপকরণগুলো আমি করার সাথে রান্নাটা প্রসেসটা করার সাথে সাথে তোমাদের দেখিয়ে দেবো। এটাতে খুব মিহি করে কুচানো পেঁয়াজ, যতটা তোমরা সম্ভব মানে আর কি কুচানো পেঁয়াজ তোমরা সবাই জানো, আমি খুব মিহি করে আর কি পেঁয়াজটা কুচিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা খুব লাল লাল হবে না ভাজাটা, কিন্তু তাও আমি একটু হালকা করে যখন রঙটা ধরে যাবে তখন আমি সমস্ত কিছু দেবো। এবার দেখো, এই ধনিয়া চিকেনে একটু পেঁয়াজটা একটু বেশি কোয়ান্টিটিতে লাগবে আর কি। হ্যাঁ, এবার একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি খুব বেশি এটা করব না, মানে ব্রাউন কালারটা আনছি না, একটু জাস্ট মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তোমরা কীভাবে বানাও অবশ্যই জানাবে, আমি এইভাবেই বানাই। এবার এটা একটু কালারটা এক দুবার নাড়িয়ে আমি দেখাচ্ছি। 3-4 দিন ধরে খুবই বন্ধুরা শরীর খারাপ, তাই আজকে একদম মুখে কোনো ভালো লাগছে না খেতে। তাই ভাবলাম আজকে এই রেসিপিটার সাথে আমি আর ছোটো মেয়ে গরম গরম ভাত খাবো। আমার আর ছোটো মেয়ের একটু ভাত না হলে চলে না, বড়ো মেয়ে আর মা রুটি খাবে। মা তো চিকেন খায় না, সেই জন্য আলু কড়াইশুঁটি ভেজে দিয়েছি আর একটা ডিমের অমলেট করে দিয়েছি। আর এরপর দিয়ে দেবো, এটা জল দেবো না, শুধু যা পেঁয়াজ আর মশলার জলেই এটা সেদ্ধ হবে। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। আমার সব থেকে বোরিং কাজ কি জানো? এই ধনে বাটা। এই সিলেতে ধনে বাটা আমার ভীষণ বোরিং কাজ। এটাতে আমি ধনে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, দিয়ে তারপর ধনেটা আমি সিলে বেটে নিয়েছি। ধনে বাটা দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি বললাম না একটু বেশি কোয়ান্টিটিতে পেঁয়াজ লাগবে, এরপর আমি আগে পেঁয়াজ দিয়েছি, এইবার আমি এই কাঁচা পেঁয়াজটা এর ওপর দিয়ে দেবো। এই পেঁয়াজের জল আর মশলার জলেই এটা সেদ্ধ হবে। এবার আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি কাজু বাদাম বাটাটা আছে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব। এবার যেহেতু কাজু বাদামটা আছে অনবরত নাড়তে হবে। এবার আমি ফ্লেমটা লো করে লিডটা দিয়ে দেবো। এতেই চিকেনটা সেদ্ধ হবে। আর টুইস্ট তো পরে আছে, দেখাবো। একদম দেখো জল দিইনি, এতেই কতটা জল ছেড়ে দিয়েছে। এবার যেহেতু টুইস্ট এবারেই আসবে কি না, যেহেতু ধনিয়া চিকেন, বেশ খানিকটা ধনে পাতা আমি কাঁচা লঙ্কার সাথে বেটেই রেখেছিলাম। এতে কোনো গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি দেবো না। তার সাথে আমি একটা বরফের টুকরো, যাতে কালারটার জন্য, যাতে সবুজ গ্রিন কালারটা অ্যাজ ইট ইজ থাকে, সেই জন্য আমি একটা বরফ দিয়ে এটাকে মানে রেখে দিয়েছিলাম বেটে। এটা আমি দিয়ে দেবো বেশ অনেকটা কোয়ান্টিটিতে আর কি ধনে পাতাটা। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু ব্যালেন্সের জন্য চিনি দিলাম। এটা জাস্ট ফাটাফাটি লাগে, রুটি নান যার সাথে খাবে তার সাথেই জমে যায়। আমি আর ছোটো মেয়ে ভাত দিয়ে খাবো, এটা সবার সাথেই যায়, দারুণ লাগে। তোমরা তো শীতকালে মনে হয় সবাই বানানো হয়ে গেছে মনে হয়। এবার এইটা জাস্ট সেদ্ধ মাংস একদম মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 3-4 মিনিট এটা জাস্ট মানে কুক করলেই হয়ে যাবে। দেখেছো কীরকম মানে ধনে পাতার চিকেনটা কীরকম? দেখো পুরো আমার চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা এত কম সময়ে চটজলদি হয়ে যায় আর এত টেস্টি হয় খেতে। আর হচ্ছে তোমরা যে যে খাও বা যারা বানিয়ে খেয়েছো তারা অবশ্যই জানো। দেখো
আমার কিন্তু গ্রিন কালারটা পুরো অ্যাজ ইট ইজ আছে। আমি অনেকের বাড়িতে খেয়েছি, মানে কালচে হয়ে যায়, তো আমার ঠিক ওই ধনেপাতার কালারটা কালচে হয়ে গেলে আমার ভালো লাগে না, আমার পার্সোনালি এটা ভালো লাগে না। ওই জন্য আমি এই প্রসেসে করি, আমার পুরো কালারটা একদম গ্রিন থাকে। এবার আমি একটু আমি গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে আমি মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তোমাদের লুকটা দেখাবো। এবার আমি তোমাদের লিডটা মানে খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো ধনিয়া চিকেনের একদম কালারটা দেখে নাও কেমন হয়েছে। দেখেছো কালারটা কিন্তু কালচে আসেনি। আমি ধনিয়া চিকেনে একদম পুরো দেখেছো পারফেক্ট কালার আছে। এবার তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা। আর কি বলবো বলো, আমার নাকে নাকে কথা আছে, আমার 3-4 দিন ধরে খুবই শরীর খারাপ, সেই জন্য ঠান্ডা লেগে এতটাই অসুস্থ ছিলাম যে কথার ভয়েসটা এরকম হচ্ছে। তোমরা প্লিজ কিছু মনে করো না। আবার বলছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।